সেনাপ্রধানকে কি বলছে, তোদের জন্য কত মাল খরচ করছি। আশ্চর্য না? ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা, যারা খালি কি বাইরে হয়, ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা। আর আখিরাতেও একটা আওয়াজ বাইরে হবে, দুনিয়াতে বাইরে হয়েছে কি, আলাকতু মালাল লুবাদা, আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি, আজকে তোরা বিমান যোগে আমারে ইন্ডিয়া পাঠাইতেছিস কি লিগা। এত কোনো আওয়াজ আসে না, এখন ওই দূরে থেকেও কো ঠিক কি। ইয়াকুলু আলাকতু মালাল লুবাদা, আর আখিরাতে ধরা খেলে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, আখিরাতে কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আখিরাতে বলবে, হে আল্লাহ, হায় যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম, এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম। কি বলবে বলেন? হ্যাঁ, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। বলেন বলেন বলেন, হ্যাঁ, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে, তোদের জন্য কত মাল খরচ করছি। হ্যাঁ, আমার পাশে কেউ রইলি না। আরে মাস্কটা খোলেন দেখি, দেখি একটু। আর ডর কিসের? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জানতো তো দিল্লিতেও একটা বাড়ি বানাইতো। বাস্তব না বাস্তব? যদি জানতো বাশার আল আসাদ মস্কোতে একটা বাড়ি বানাইতো। কি আল্লাহর ফয়সালা তখন ভিন্ন হইতো অবশ্য। কি ভাই, সারা দুনিয়ায় বাড়ি বানাইছে একজনে 360টা, লেকিন কোন দেশে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই। শুধু ওই দেশে যায় উঠছে যে দেশে গরুর পেশাব ছাড়া আর কিছু খাওয়ায় না। কি এখন কি বলে জানেন? এখন শুধু একটাই বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। পড়েন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। শুধু একটাই বলে, হায় যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম। পাঠাবো তো, মওতের আগে না মওতের পরে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ব্যবসা, তোমার সন্তান সন্ততি, তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। তোমার কলিজায় যেন থাকি আমি। বলেন, তোমার কলিজায় যেন থাকি কি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। তোমাকে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। জিকির কখনো কখনো দিল দিয়ে হয়, জিকির কখনো কখনো জবান দিয়ে হয়, জিকির কখনো কখনো চোখ দিয়ে হয়, জিকির কখনো কখনো কান দিয়ে হয়। যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে, আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। জিকির কখনো কখনো দিল দিয়ে, কখনো জবান দিয়ে, কখনো কান দিয়ে, কখনো চোখ দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো নিজের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাসিরওয়ালা। আমরা জিকির মনে করছিলাম শুধু কি, শুধু কি জবানেরটা। আমরা মনে করছিলাম শুধু জবানেরটা। আমরা তো সারা বাড়িতে একদিন গেছিলাম, সারা বাড়িতে একদিন গেছিলাম। স্যার আমার কাছে একটু এখানে আসেন, স্যারের চেয়ারটা দিয়ে আমার কাছে বসেন, সামনে বসেন। আমার দুনিয়ার সাথে আমার কাম আছে।
ক্যামেরার দিকে তাকান, এদিকে। ইনি টঙ্গীর ময়দানে 17 তারিখে আহত হয়েছে। এই ইউনিয়ন দাওয়াত তাবলীগের আমির সাহেব। আপনারা ইনি মাস্টার সাহেব, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, একজন শিক্ষক, জাতির শিক্ষক। বলেন, একজন জাতির শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ইনার কাছে কত স্টুডেন্ট পড়ছে জীবনে? এরপরে ইউনিয়নের দাওয়াত তাবলীগের জিম্মাদার সাথী 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা তাকে মারছে, আপনি কি তাদেরকেও মোমেন বলবেন? দেখেন, আপনারা দেখেন হাতটা কিভাবে ভাঙ্গা, দেখছেন? 17 তারিখে মারছে, আজকে কয় তারিখ? এই জন্য যারা ইনাকে আহত করেছ, যারা ইনাকে মেরেছ, তোমাদের হয়তো জানা নাই, নাক টেনে টেনে ঘুমাও। লেকিন শুনো, রব্বে কারীমের কাছে তোমাদের হেদায়েতের দরখাস্ত করছি। হেদায়েত যদি কিসমতে না থাকে, তোমাদের আল্লাহ লানতের অভিযোগ করছি। আর কি বলবো বলেন? আর কি দিয়ে সান্ত্বনা দিব? তাহলে বোঝা গেছে খুনিদের বাংলার জমিনে ঠাঁই নাই। বলেন, খুনিরা তাবলীগী হইতে পারে না। বলেন, খুনিরা তাবলীগী হইতে। কি দেখছেন বলেন, কি দেখছেন বলেন? দেখেন, দাড়ি পাকা, তোর কি একটু লজ্জাও হয় নাই? তোদেরকে একটু লজ্জাও হয় নাই দাড়ি পাকা মানুষটাকে মারতে? তোদের কি লজ্জা শরম লাগলো না? এই দাড়িওয়ালা মানুষটাকে মারতে কি শরম লাগে নাই? আল্লাহ তাআলা স্যারকে পূর্ণাঙ্গ সুস্থতার হায়াত দান করেন। স্যারকে আল্লাহ তাআলা সবরের পুরস্কার আল্লাহ তাআলা স্যারের হয়ে যান। আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতে तमाम ভালাই নসিব করেন। আর এই খুনিদেরকে, এই লম্পটদেরকে, ডাকাতদের থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা চিরপবিত্র করে দেন। আল্লাহ তাআলা স্যারকে সুস্থতার হায়াত দান করেন। স্যার, আপনি আমার দোয়া করে দেন। আমরা স্যার আপনার জন্য কিছু করতে পারি নাই। স্যার, আমরা আপনাদের জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ তাআলা যেন এই খুনিদের শাস্তি দুনিয়া আখিরাতে নিশ্চিত করে দেন। স্যার বসেন। এবার তাহলে এই আয়াতটা শুনেন। আচ্ছা, ইনি মুমিন না কাফের? আবার বলেন, মুমিন না কাফের? এবার মারছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আচ্ছা, যে 4 জন নিহত হয়ে গেছে, ইনার সাথে যদি ইনিও থাকতেন? এবার দেখেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো। ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। যে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, তার ঠিকানা কি? এবার ইনি মুমিন না কাফের? ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? দুইটা পায়া গেলাম। এবার দেখেন, খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। 5 দিনের ইস্তেমাল লাগা, 5 দিনের জোর করার লাগা চিরদিন জাহান্নাম কামাইছ। কি শুনলেন? কয় দিনের জোর করার লাগা? 5 দিনের জোর করার লাগা জাহান্নাম কামাইছে কয় দিন? এই জন্য সাহসিকতার সাথে বলেই ফেলি, ওয়াসিফ সাহেব আপনি রেডি থাকেন, হাসরের ময়দানে তৈরি হন, হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। সাদ সাহেব আপনিও তৈরি থাকেন, ওয়াসিফ গং তোমরাও তৈরি থাকো। এই হত্যার যাজা তোমাদেরকে দিতেই হবে, এই হত্যার প্রায়শ্চিত্ত তোমাদেরকে করতেই হবে। খালিদান ফিহা, জাহান্নাম আবার চিরস্থায়ী জাহান্নাম। আপনি বলবেন সাদ সাহেবকে বললেন কেন? সাদ সাহেব কি 17 তারিখে মাগরিবের পরে ফোন দিয়ে বলতে পারতো না, না তোরা যাস না? কথা বলেন না, এটা বলতে পারতো না? পারতো না? বলেন। নিজামুদ্দিন থেকে বলতে পারতো কিনা, না এখানে মারামারি করার দরকার নাই, মারামারি দিয়ে তবলিগ হয় না, মারামারি দিয়ে গুন্ডামি হয়, তবলিগ হয় না, ডাকাতি হয়, তবলিগ হয় না। যদি তোরা দখল করতেই হয়, তো রাত 3টে বাজে আসলি কে? দিনে 3টে বাজে আসলি না কা? ডাকাত বলেন, ডাকাত, ডাকাত, আবার বলেন ডাকাত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে কি শুনলেন? খালিদান ফিহা, জাহান্নাম কতদিনের জন্য? এবার গাদাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা বলেন এদের উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু, এদের উপর আল্লাহর লানত।
এই জন্য মুমিনদেরকে খুন করে কেউ টিকে না। বাশার আল আসাদ মুমিনকে হত্যা করে টিকে নাই, ফ্যাসিস্ট হাসিনা মুমিনদেরকে হত্যা করে টিকে নাই, এরাও মুমিনদেরকে হত্যা করে টিকে নাই। কি বুঝলেন বলেন? বলেন হত্যা করে কেউ কি? আপনি কি মনে করছেন নেতানিয়াহু টিকে যাবে? বলেন না ইনশাআল্লাহ। বলেন তার উপর আল্লাহর লানত, গাদিব আল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেন এদের জন্যই আমি আযাবে আযীম রেডি করে রাখছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন, স্যারকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন। এই বয়োবৃদ্ধ মানুষটাকে মারতে একটু দিলে মায়া লাগলো না?